তাহলে আমাদের টপিক হচ্ছে বিজিপি। বিজিপির মধ্যে আমরা একটা পোর্শন করছিলাম আইবিজিপি, রাইট? আইবিজিপি করছি IPv4 এ, IPv6 এর বিজিপি আইবিজিপি তো করা হয় নাই না? হ্যাঁ, ওএসপি করছি, আইবিজিপি কি কনফিগার করি নাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে যেহেতু লোকজন কম, আহ, আমরা থিওরি দিয়ে শুরু করি, আর পরে যদি টাইম মনে হয় তাহলে কনফিগারটাও দেখা দিব আর কি। ঠিক আছে, আমার আবার 9টার সময় আরেকটা মিটিং আছে, দেখি এখন কতটুকু আমরা যেতে পারি না। এখন বিজিপি মানে তো হচ্ছে বর্ডার গেট। হ্যাঁ, বিজিপি মানে হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। এখন এই জিনিসটা কি কাজে লাগে? এটা হচ্ছে যে আমাদের যে রাউটিং এর জন্য যে আমরা পড়ছিলাম, ইন্টারনাল রাউটিং এর জন্য কি করলাম, ফার্স্টে রিপ পড়ছিলাম, রিপের থিওরি দেখছিলাম, তারপরে ওএসপিএফ থিওরি পড়ছি, কনফিগার পড়ছি। এখন ওগুলা কি ছিল? আইজিপি, তাই না? এখন আমাদের শুধুমাত্র আইজিপি দিয়ে তো আমি ইন্টারনালি চলতে পারবো, ইন্টারনালি কমিউনিকেশন করতে পারবো, কিন্তু এক্সটার্নালি কমিউনিকেশন তো করতে পারবো না। ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করতে হলে আমাকে বিজিপি লাগবে। এখন এটার ভিতরে কি কি করা যায়? যেমন ইন্ট্রোডাকশনের ভিতরে কি কি আছে? বিজিপি পিয়ার রিলেশনশিপ, এই জিনিসটা কি, তারপরে অ্যাট্রিবিউটসগুলো কি, অ্যাপ্লাইং পলিসি অন বিজিপি, পুটিং ইট অল টুগেদার। এবং তোমার সিসিএনএ সিলেবাসে কিন্তু এই জিনিসগুলা সব কিছু নাই। বিজিপির জাস্ট থিওরিটা আছে। আমরা যতটুকু সম্ভব ডিপে যাওয়ার চেষ্টা করব, তবে স্টার্টিংয়েই এত ডিপ দিলে আবার মাথা গোলা যাবে। আমার মনে হয় যে এটাও একটা কারণ যে স্টুডেন্ট ফার্স্টের থেকে অনেকটা কমে গেছে লাস্টের দিকে এসে, অনেক আসলে কোপ আপ করে উঠতে পারে নাই। তো তাদেরকে আমি সাজেস্ট করব যে ওই আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নিজে প্র্যাকটিস করার জন্য আর কি। আর এরপর হচ্ছে আমরা এস নাম্বার নিয়ে কথা বলছিলাম, অটোনোমাস সিস্টেম নাম্বার। অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি যেন ছিল, কার মনে আছে? এস নাম্বার কি শুধু সার্ভিস প্রোভাইডারই থাকবে? যদি কর্পোরেট থাকে, কর্পোরেটে যদি নিজের আইডেন্টিটি চায় তখন? রাইট, এটা হচ্ছে একটা আইডেন্টিটি নাম্বার। হ্যাঁ, ইন্টারনেটে যেমন তোমার নাম সবাই চিনতেছে মনির হিসেবে বা ওবায়দুর হিসেবে। হুম, ওই কোম্পানির ওভার দ্য ইন্টারনেট যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি নাম্বারটা হচ্ছে এস নাম্বার। এটা হচ্ছে গ্লোবালি, আমরা কিছু লিস্ট দেখাইছিলাম যে গ্লোবালি সিগনিফিকেন্ট যেগুলো, যে গ্লোবালি একটাই থাকবে, সেটা হচ্ছে আইএনএ বা ইয়ার কাছ থেকে, কি বলে, আমাদের এখানে এই রিজিয়নে আছে অ্যাপনিক, ওদের কাছ থেকে লিজ নিতে হয় বা কিনে নিতে হয়। আর যেগুলো প্রাইভেট এস, ওটা হচ্ছে প্রাইভেট আইপির মতোই আর কি, লিস্ট থেকে যেটা আমার ইউজ করা দরকার ওই নাম্বারটা আমি ইউজ করি। ওইটা হচ্ছে আমাদের জাস্ট আইডেন্টিটির জন্য, যে কোন রাউটারের সাথে কোন রাউটারের বা কোন অটোনোমাস সিস্টেমের সাথে কোন অটোনোমাস সিস্টেমের কমিউনিকেশন করা আমাদের জন্য জরুরি। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা যখন বিজিপি করব, বিজিপি অবশ্যই মানে বিজিপি কিন্তু একমাত্র এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, এর কিন্তু কোনো বিকল্প নাই। যেমন আমরা আইজিপির ক্ষেত্রে কি পড়ছিলাম, রিপ পড়ছি, ওএসপিএফ পড়ছি, এরপরে হচ্ছে আইএসআইএস এর একটা ব্রিফ দেখছিলাম, এরপরে হচ্ছে আরো যেগুলো আছে, আমরা একটা ইউজ না করে আরেকটা ইউজ করতে পারি আইজিপির ক্ষেত্রে, কিন্তু ইবিজিপির ক্ষেত্রে একটাই, আদার কোনো চয়েস আমার কাছে এখন পর্যন্ত নাই। ঠিক আছে? তার মানে হচ্ছে কমিউনিকেশন করতে হলে ইবিজিপিতে আমাকে যেতেই হবে, আইপি বেস নেটওয়ার্কে, মানে ফর ডিফারেন্ট নেটওয়ার্ক কানেক্টিভিটি।
তারপরে এই যে এখানে যেটা দেখাচ্ছে যে আইডেন্টিফাইড বাই এএস নাম্বার, হ্যাঁ এএস নাম্বার ধরে আইডেন্টিফাই করা। যেমন একটা রাউটার, এই যে এখানে এই যে একটা রাউটার, এই নেটওয়ার্কে এএস নাম্বার একটা, যে আমরা ওই যে অনেকগুলো রাউটার দেখাছিলাম ওএসপিএফ এর সময়, তো ওখানে 5টা 6টা যেই রাউটারগুলো ছিল সবগুলা আমরা বিজিপিতে যখন কনফিগার করব তখন সবগুলা রাউটার হচ্ছে সেম এএস এর ভিতরে। আর যখন অন্য কোনো ক্লায়েন্টের সাথে বা আমাকে যে সার্ভিস দিবে সার্ভিস প্রোভাইডারের সাথে যখন কমিউনিকেশন করব সেটা হবে ইবিজিপি। আর আরেকটা জিনিস, আমরা এইখানে ওএসপিএফ করা শিখছি, তাইলে আইবিজিপি করা কেন শিখব? এটা কোনো আইডিয়া আছে? আমি তো এখান থেকে একটা মনে করো যে এই রাউটারটা থেকে একটা ক্লায়েন্ট কানেক্ট করলাম এখানে, হ্যাঁ একটা ক্লায়েন্ট কানেক্ট করে আমি ওকে ইবিজিপি দিয়ে কানেক্ট করলাম। তো এইখানে ওএসপিএফ দিয়ে ইবিজিপিটাকে যদি রিঅ্যাডভার্টাইজ করে দেই, তাহলে মানে ইবিজিপি থেকে তো ওএসপিএফ এ নিজে নিজে চিনবে না, তাই না? ওকে বলে দিতে হবে যে তুমি ওএসপিএফ এ ফরওয়ার্ড করো, তাই তো? যেহেতু অন্য একটা প্রোটোকল, তাই না? আইডিয়া আছে কারো? যেহেতু অন্য একটা প্রোটোকল, সেহেতু মনে করো যে বাইরে থেকে আসছে ইবিজিপি, তো ওএসপিএফ এ যখন দিব তখন আবার বলে দিতে হবে যে তুমি এটা রিডিস্ট্রিবিউট টু ওএসপিএফ, আদারওয়াইজ সে কিন্তু ওএসপিএফ এ রিডিস্ট্রিবিউট করবে না। এইটা হলো একটা প্রবলেম, যদিও এটা খুব মেজর প্রবলেম না, কিন্তু ওএসপিএফ এর কিছু লিমিটেশনস যেগুলো আছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের ট্রাফিক যদি তুমি ওএসপিএফ দিয়ে পাস করো, সেইটা একটা লুপ ক্রিয়েট করতে পারে। সে মনে করো যে এখান থেকে কানেক্ট করলা, আবার সেম ক্লায়েন্টের প্রিফিক্স এখান থেকে আপ করলা, কানেক্ট করলো দুইটা পপ থেকে রিডান্ডেন্ট হিসেবে, তো এইখানে একটা লুপ হওয়ার প্রবাবিলিটি থাকে ক্লায়েন্টের প্রিফিক্স দিয়ে। তো ওইটা যদি লেয়ার 3 লুপ হয় তাহলে দেখা যাবে যে এই পুরো পোরশনটাই ডাউন হয়ে গেছে সার্ভিস। তো এটা একটা সার্ভিস ইন্টারাপশন। তো এটা তো কোনোভাবে কাম্য না। তো এই সব জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, এইখান থেকে এইচবিজিপি করে যে ক্লায়েন্টকে কানেক্ট করছি, ট্রাই করব আমরা এইখান থেকে কানেক্ট করছিলাম ওএসপিএফ এ কি কানেক্ট করছিলাম, কিভাবে কমিউনিকেশন, এই রাউটারের সাথে এই রাউটারের কমিউনিকেশন। মানে হচ্ছে আমি যদি এইখানে বসে কাজ করি, এই রাউটারে বসে কাজ করি, তাহলে এই রাউটারের যেই আপডেটগুলো এই রাউটারকে কিন্তু আমি ঢুকতে পারি, এই রাউটারে কিন্তু ঢুকতে পারি এই রাউটারে বসে, তাই না? ওএসপিএফ এর মাধ্যমে এই যে ম্যানেজেবিলিটি, এইটা এইটা হচ্ছে এই ডিভাইস ম্যানেজেবিলিটির জন্য আমি ওএসপিএফ করব, যেটা হচ্ছে রেকমেন্ডেড আর কি। হ্যাঁ, এখন ইবিজিপি তে আইবিজিপি তেলে কেন করবো? এই যে ইবিজিপি এখান থেকে করলাম, একটা ক্লায়েন্টকে কানেক্ট করলাম, করে এইখান থেকে যে এইখানে রাউটটা আমি ওএসপিএফ দিয়ে না নিয়ে, যে ক্লায়েন্টের যে রাউটটা, ক্লায়েন্টকে যে ব্যান্ডউইথ দিব, ও কি ইন্টারনেটে যাইতে হবে না? সে মনে করো যে এটা তোমার গেটওয়ে রাউটার এ, এইখান দিয়ে তো সে এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, তাই না? তো এই দিক দিয়ে যাইতে হইলে তাকে তো এইখান থেকে এই পাথটা চিনতে হবে। এখন একটা হইতে পারে ওএসপিএফ এ আমি তাকে অ্যাডভার্টাইজ করে পাঠিয়ে দিতে পারি, আর একটা হইতে পারে আইবিজিপি তে যদি কনফিগার করি আইবিজিপি দিয়ে এসে পাঠায় দেবে, তাই না? এখন আইবিজিপির কিন্তু আরেকটা লিমিটেশনস আছে, সে হইল মনে করো এইখান থেকে এখানে আইবিজিপি, হ্যাঁ এইখান থেকে এইখানে আইবিজিপি, তাইলে এইখান থেকে আইবিজিপি তে যাচ্ছে, এইখান থেকে আবার আইবিজিপি তে এখানে কিন্তু কপি করবে না। এইটা লিমিটেশনস বলার চেয়ে এইটা বলতে পারো যে সেফটির পারপাস, যে মনে করো যে এইখান থেকে এই যে রাউটটা এইদিকে গেল, যদি যাইতো আর কি আইপিটিভিতে, আবার সে এইখান থেকে এর যদি কানেক্টিভিটি থাকতো তাহলে আবার এদিকে পাঠাইতো, আবার সে পাঠাইতো ওকে, মানে এর সাথে এর যদি কানেক্টিভিটি থাকে সে পাঠাইতো ওকে, তো টোটাল জিনিসটা এর মধ্যে একসাথে ঘুরতে থাকতো, তাই না? এরকম ঘুরতে থাকতো না? এখন ওই জিনিসটা করার জন্য, মানে অ্যাভয়েড করার জন্য তারা কি করছে আইবিজিপিতে
আইবিজিবি থেকে রিসিভ করছে, সে এবার আইবিজিবিতে পাঠাবে না, ইবিজিবিতে পাঠাবে। আবার এখানে ইবিজিবিতে থেকে আসছে, আবার আইবিজিবিতে সে পাঠাবে। আমার কন্ডিশনটা কি খেয়াল করে, ইবিজিবি থেকে আইবিজিবিতে যাবে, আইবিজিবি থেকে ইবিজিবিতে যাবে, কিন্তু আইবিজিবি থেকে আইবিজিবিতে যাবে না, মানে আইবিজিবির ক্ষেত্রে সেমটা যাবে না। এটা মনে থাকবে, এটা কিন্তু খুব বড় একটা কনসেপ্ট, এবং ইন্টারভিউ বোর্ডে মোটামুটি 90% কেসে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবেই। ঠিক আছে, আচ্ছা মনির বলো তো কি বলছি এখন। হুম, আচ্ছা ইবিজিপিতে যদি আমি কনফিগার করি, ইবিজিপিতে কপি করে করবে, কিন্তু আইবিজিবিতে কপি করবে না। আর আইবিজিবি থেকে যদি আবার আইবিজিবিতে পাঠাইতে চাই, সেটা যাবে না। আইবিজিবি থেকে ইবিজিতে পাঠালে, হ্যাঁ মানে ডিফারেন্ট হইলে যাবে, সেমটা যাবে না শুধু ইবিজিবির ক্ষেত্রে, সরি আইবিজিবির ক্ষেত্রে। হ্যাঁ ইবিজিবি থেকে ইবিজিবিতে যাওয়া পসিবল, কিন্তু সেইটা আমাদের হয়তো খুব বেশি একটা দরকার পড়ে না। ইবিজিবি যে ইয়াগুলা অ্যাট্রিবিউটগুলো আছে, ওই অ্যাট্রিবিউটগুলো পড়লে পরে ওই কনসেপ্টগুলো বুঝবো আর কি। বিজিপি হচ্ছে খুব ভাস্ট একটা ইয়া আর কি, কি বলে কনসেপ্ট, প্রোটোকল, এটা দিয়ে অনেক কাজ করা যায়। এবং এইটাতে তোমার যে অ্যাট্রিবিউট 12টা অ্যাট্রিবিউট আছে, হ্যাঁ 12টা অ্যাট্রিবিউটকে মিলে ঝুলে মোটামুটি বিশাল লম্বা একটা কোর্স করানো পসিবল এটাতে। এখন শুধুমাত্র তোমাদের যে জিনিসগুলো বেসিক জানার দরকার, ওই জিনিসগুলা আমি বলবো আর কি। ঠিক আছে, হুম হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আইবিজিবিতে সে পাঠাবে না। হুম, এখন এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আইবিজিবিতে কি করা যায়, আইডিয়া একটা হইতে পারে, আমি যদি একটা ফোন আসছে, আমাকে একটু নিতে হবে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হুম হুম। ওইটা তো আপনাদেরকে কোয়েরি করছে কিনা আমি তো জানি না, আমি একটা ক্লাস নিচ্ছি আর কি। আপনি কাইন্ডলি একটু সামিকে বা ইয়া ভাইকে ফোন দিতে পারেন কাইন্ডলি, তামজিৎ ভাইকে। ঠিক আছে, হ্যাঁ। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? ওকে, ঠিক আছে, তাহলে কি বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে যেহেতু আমি এইখানে আইবিজিপি করলে, এইখান থেকে এইখানে আইবিজিপি করলে এইখান থেকে এই পর্যন্ত যাবে, এইখান থেকে এই পর্যন্ত যাবে না, তাহলে প্রবলেমটা সলভ করা যায় কিভাবে। আমার সে মনে করো যে 5টা রাউটার আছে, আমি যদি এই রাউটারটার সাথে সবার আইবিজিপি করি। এখন একটা জিনিস আমি বলছিলাম আগে, বিজিপি হচ্ছে টিসিপি কানেকশন। টিসিপি মানে কি,
যে এইখান থেকে আমি যদি সামহাউ রিচেবিলিটি মানে পয়েন্ট টু পয়েন্ট রিচেবিলিটি না হইলেও আমি এইখান থেকে তার রাউটটা যদি পাই সামহাউ, যদি এই রাউটটা ওএসপিএফ দিয়ে আমি পার করে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আইবিজিপি কনফিগার এর সাথে এই রাউটারের ফিজিক্যাল কানেক্টিভিটি ডিরেক্ট না থাকলেও তাহলে তার সাথে ক্লিয়ার করা পসিবল, তাই না? তাহলে এরকম ভাবে সবগুলা রাউটারের সাথে কানেক্টিভিটি করা পসিবল। বুঝছো? আমি একটা ক্লাস নিচ্ছি রে। হ্যালো, আচ্ছা, তাহলে এইখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে যাচ্ছে না। তাহলে আমি যদি এর সাথে সবার আইবিজিপি করি, সবগুলা রাউটারের, আবার এর সাথে সবার আইবিজিপি করি, এর সাথে সবার আইবিজিপি করি, এর সাথে সবার আইবিজিপি করি, আর এর সাথে সবার আইবিজিপি করি, বাকি চারজনের, মানে প্রত্যেকটা রাউটারে আইবিজিপি কয়টা থাকতেছে? 1 2 3 4, তারও চারটা, তারও চারটা, তারও চারটা থাকতেছে, তারও চারটা, তারও আইবিজিপি চারটা, তারও আইবিজিপি চারটা, তারও আইবিজিপি চারটা। তাহলে মানে হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, এইখান থেকে আমরা ফার্স্টে যেটা করছিলাম, বলছিলাম যে এইখান থেকে এর এর আইবিজিপি, এইখান থেকে এই রাউটারটা থেকে আবার এই রাউটারের আইবিজিপি, সেটা যদি হইতো তাহলে এইখান থেকে এই পর্যন্ত আসার পরে এইখানে কি আর যাইতো? যাইতো তো না, তাই না? যেহেতু আইবিজিপি থেকে আইবিজিপিতে কপি করবে না। তাহলে এই রাউটারটা থেকে বাকি সবার সাথে যদি আইবিজিপি কনফিগার করি, আবার এই রাউটারটার সাথে বাকি সবার আইবিজিপি কনফিগার করলাম, এই রাউটারটার সাথে বাকি সবার আইবিজিপি কনফিগার করলাম, এই রাউটারটার সাথে বাকি সবার আইবিজিপি কনফিগার করলাম, মানে প্রত্যেকটা রাউটারে বাকি নেইবার যারা আছে নেটওয়ার্কে, মনে করো তোমার নেটওয়ার্কে 5টা রাউটার আছে, এই 5টা রাউটার, প্রত্যেকটা রাউটারে আইবিজিপি থাকতেছে কয়টা? নিজের সাথে তো নিজে করতেছে না, অন্যদের সাথে করতেছে, তাহলে চারটা, চারটা করে। তার মানে হচ্ছে সবার সাথে সবার আইবিজিপি কনফিগারেশন আছে। তখন সে কি এই যে এইখানকার যে রাউটটা, তখন সে তাকে না পাঠায় ডিরেক্টলি ওই আইবিজিপি দিয়ে তাকেই পাঠাতে পারতেছে, তাই না? যদিও ফিজিক্যাল কানেক্টিভিটি নাই, হ্যাঁ, ফিজিক্যাল কানেক্টিভিটি না থাকলেও এই রাউটটা যাচ্ছে হলো ওএসপিএফ এর থ্রুতে, সে পাচ্ছে এই রাউটারকে, আর আইবিজিবির যেই কনফিগার, তখন এর সাথে এর ডিরেক্ট আমি আইবিজিবি করতে পারতেছি। তার মানে সবার সাথে সবার যদি আইবিজিবি থাকে, তাহলে তো আমার একবারই কপি করা লাগতেছে। এখান থেকে আসলো সে ইবিজিপি, এরপরে এখান থেকে আইবিজিপিতে এখানে চলে গেল একবার, আবার এখানে যদি ইবিজিপি করে আইবিজিপি থেকে যে ইবিজিপিতে ওই আপস্ট্রিমের উপর দিয়ে চলে গেল, কোনো ঝামেলা নাই, তাই না? এখন এইটা তো একটা সলিউশন হইল কাদের জন্য? যে ছোট নেটওয়ার্ক। এখন সে তোমার নেটওয়ার্কে মনে করো যে 100টা রাউটার আছে, তখন তো ঝামেলা হয়ে যাবে। 100টা রাউটারের সাথে প্রত্যেকটা রাউটারে যদি সবার বিজিপি করতে যাও, প্রত্যেকটা রাউটারে কয়টা করে বিজিপি থাকবে? তো 99টা। এখন এটা কি সম্ভব প্রত্যেকটা রাউটারে তুমি 99টা বিজিপি কনফিগার করে ওগুলা মেনটেন করা? তাইলে ওইটার জন্য কি করা যায়? ওইটার জন্য করা যায়, আমরা একটা রাউটারকেই এখানে কানেক্ট করে আমরা তার শুধু দায়িত্ব দেওয়া হবে যে তুমি সবার সাথে বিজিপি করবা, হ্যাঁ, রাউট রিফ্লেক্টর, হ্যাঁ, তার সাথে মনে করো যে সে মনে করো এইটা হচ্ছে রাউট রিফ্লেক্টর। এখন এর সাথে এর আইবিজিপি,
এর সাথে এর আইবিজিপি, এর সাথে এর আইবিজিপি, এর সাথে এর আইবিজিপি। তাহলে এর আইবিজিপির থ্রুতে রাউট রিফ্লেক্টরে গেল, আবার রাউট রিফ্লেক্টরের আইবিজিপি আছে এর সাথে, এখান থেকে এখানে এসে এখানে রাউটটা বেরোয় চলে যাবে। জাস্ট কনসেপ্টগুলো বলতেছি আর কি। হ্যাঁ, ওইটা আমরা কনফিগার, ওর নাম কি, রাইট রাইট। ওর আর কোনো কাজ নাই, ও হচ্ছে যেটা পাবে ওইটাই জাস্ট রিফ্লেক্ট করে দিবে। এইখান থেকে একবার পাচ্ছে, এখানে একবার রিফ্লেক্ট করে দিবে, দ্যাটস ইট। ওর এইটাই কাজ। এইটা হচ্ছে বড় নেটওয়ার্কের জন্য। এখন ছোট নেটওয়ার্ক যদি হয়, তাইলে আমরা যেটা বলছিলাম সবার সাথে সবার, এটা মেনটেন করা যায়, এবং এইটাই ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে ইজি, মানে ইজিলি ম্যানেজেবল। এই জিনিসটাকে বলে কি, আইবিজিপি ফুল ম্যাশ, মানে হচ্ছে সবার সাথে সবার আইবিজিপি। ঠিক আছে, মনে থাকবে কি বলছি আমি? ওবায়দুর, কি? আচ্ছা, আইবিজিপি ফুল ম্যাশ কেন আর রাউট রিফ্লেক্টর কেন বলো তো? মানে প্রত্যেকটা হপ না হয়ে, আমার জন্য হপ কাউন্ট না হয়ে ডিরেক্ট একটা রাউটারের সাথে আরেকটা ডিরেক্ট কমিউনিকেশন করতে পারে। এটা কাদের জন্য? ফুল মেশের জন্য কাদের জন্য? কোন কোন টাইপের নেটওয়ার্ক? ছোট নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্ক। ছোট নেটওয়ার্কের জন্য। তাহলে বড় নেটওয়ার্কের জন্য আমরা যে নেটওয়ার্কে কানেক্টিভিটি অনেক বেশি, তাদের জন্য আমরা ইউজ করব রাউট রিফ্লেক্টর। এখন ওই জিনিসগুলো যদিও অনেক আপগ্রেডেড, আমি কনসেপ্ট বলে দিলাম। তো এই জিনিস এখন হচ্ছে তোমরা যে এস নাম্বার এগুলো যেগুলো আছে, এগুলো অলরেডি আমি ডিসকাস করে ফেলছি আর কি। তারপরেও এস নাম্বার কি এটা তো তোমরা জানো। এস নাম্বার সার্ভিস প্রোভাইডার ওয়াইজ ডিফারেন্ট হয়। এরপর হচ্ছে যেমন আমরা মাল্টি হোম কি, সিঙ্গেল সার্ভিস প্রোভাইডার, এই জিনিসগুলো কি বুঝো? আমি বলে দিই। মাল্টি হোম হচ্ছে, মনে করো তোমার একটা আইএসপি আছে, অথবা বাসায় যেই আইএসপিটা ইউজ করতেছো, ইন্টারনেট সার্ভিস যে তোমাকে দিচ্ছে, সে কয়জনের কাছ থেকে কানেক্টিভিটি নিচ্ছে। সে ফর এক্সাম্পল সে ইন্টারনেট ব্যান্ডউইথ নিচ্ছে 2 জন বা 3 জনের কাছ থেকে। এটা অনেক কারণেই করে, রিডান্ডেন্সি পারপাস, মনে করো যে একটা নেটওয়ার্কের প্রবলেম হইতেই পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওরা যেটা করে যে একটা নেটওয়ার্কের প্রবলেম হইলে আরেকটা সার্ভিস প্রোভাইডার দিয়ে আমি বের হয়ে গেলাম। এই ধরনের কানেক্টিভিটি হচ্ছে মাল্টি হোম। আর সার্ভিস প্রোভাইডার হচ্ছে যে সার্ভিস দিচ্ছে। ফর এক্সাম্পল আমাদের এই পার্সপেক্টিভে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপি হচ্ছে সার্ভিস প্রোভাইডার। আর এই জিনিসগুলো তো বুঝোই। এরপরে হচ্ছে ইবিজিপির ক্ষেত্রে একটা জিনিস ম্যান্ডেটরি, সেটা কি? একদম ইজি কনসেপ্ট, অটোনোমাস সিস্টেম জানতে হবে, এবং সেইটা দ্যাট ইজ মাস্ট যে অন্য কোনো অটোনোমাস সিস্টেমের সাথেই হবে। ইবিজিপি নিজের অটোনোমাস সিস্টেমের সাথে তো আর হবে না, তাই না? হ্যাঁ, তাহলে আমি যার সাথে কানেক্টিভিটি করব তার অটোনোমাস সিস্টেমটা জানতে হবে, এবং তারে বলে দিতে হবে যে ভাই আমার অটোনোমাস সিস্টেম নাম্বারটা এইটা। তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি দেখাইছিলাম যে BGP
বাংলা লেখা আসে কেন? এই যে এই জিনিসটা দেখাইছিলাম না, পলি আইটি, তার এস নাম্বার 138692। আমি এখানে ঢুকলেই এটা দেখাচ্ছি কেন? কারণ হচ্ছে আমাকে যে ইন্টারনেট সার্ভিস দিয়েছে তার এস নাম্বার এইটা, আর তার যেই আইপি গুলো আছে তার এই আইপি গুলো এইটা, আর আমি হচ্ছে এই নেটওয়ার্ক থেকে কানেক্টেড 200.66। আমার আইপি হচ্ছে 67। এরপরে হচ্ছে এই জিনিসগুলো অলরেডি কিন্তু আমরা বলে ফেলছি, হ্যাঁ, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল উইদিন সেম অটোনোমাস সিস্টেম, আর এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম। যে স্কেলিং এই জিনিসটা হচ্ছে লার্জ নেটওয়ার্ক আর ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে কিভাবে কি করবো সেটাও কিন্তু আমরা বলে ফেলছি। আর ইন্টেরিয়র আর এক্সটেরিয়রের ক্ষেত্রে যেই পার্থক্যটা, সেই পার্থক্যটা কি, এই জিনিসগুলো একটু কনসেপ্ট বোঝার ক্ষেত্রে লাগবে আর কি। যখন কাজ করবা তখন এই যে কনসেপ্টগুলো মাথায় থাকতে হবে। ইন্টেরিয়রের ক্ষেত্রে সে কি করবে, অটোমেটিক্যালি ডিসকভার করবে, আর এক্সটেরিয়রের ক্ষেত্রে তুমি স্পেসিফিক যেটা বলে দিবা যে এই রাউটটা এদিক দিয়ে বেরোবে, হ্যাঁ, ওই রাউটটার ছাড়া, যেটা বলে দিছো ও ছাড়া কিন্তু অন্য কিছু সে পাঠাবে না। যদিও পলিসি করে তোমার সবকিছুই মডিফাই করা যায়, হুম, আর জেনারেলি ট্রাস্ট ইউর আইজিপি রাউটার্স, মানে সে এই জিনিসটাকে ট্রাস্ট করে জেনারেলি, কারণ কি নিজের এস নাম্বার থেকে আসতেছে, তার মানে যেটাই আসতেছে সেটাই সে ট্রাস্ট করে নিজের প্রিফিক্স থেকে বা নিজের এস নাম্বার থেকে, এই জন্য। আর এখানে হচ্ছে এক্সটেরিয়রে কি হয়, কানেক্টিং উইথ আউটসাইড নেটওয়ার্ক, সে কি সবার বিশ্বাস করবে? তাহলে এখানে একটা পলিসির দরকার আছে, হ্যাঁ, তাহলে এখানে একটা পলিসির ব্যাপার আছে। তুমি যদি নিচে ইচ্ছা করে এখানে আইজিপির ক্ষেত্রে পলিসি ইউজ নাও করো, তাইলেও সার্ভিস চালানো পসিবল, বাট ইবিজিপির ক্ষেত্রে এইখানে পলিসি মাস্ট। এখন এখানে একটা এক্সাম্পল আমি তোমাকে দিই, সেটা হচ্ছে মনে করো যে একটা ক্লায়েন্টকে ইন্টারনেট সার্ভিস দিলা, হুম, এরপরে জিজিসি সার্ভিস, গুগল সার্ভিস যেটা সেটা দিলা, ফেসবুকের ক্যাশ সার্ভিস দিলা, আর বিডিএক্স সার্ভিস দিলা। মানে আইএসপির ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারের পার্সপেক্টিভে তো সবচেয়ে মানে ইউজুয়ালি এই চারটা সার্ভিসই দেওয়া হয়, তাই না? এখন এই চারটা সার্ভিসের মনে করো ইন্টারনেট ব্যান্ডউইথের দাম বেশি, তুমি যে চারটা সার্ভিসের জন্য আলাদা আলাদা বিজিপি কনফিগার করে দিলা, কোনো ফিল্টার ক্রিয়েট করো নাই, কনফিগার করো নাই কোনো ফিল্টার। তো এখন ওই যাকে তুমি সার্ভিস দিচ্ছ সে বুঝে গেল যে তুমি কোনো ফিল্টার করো নাই, তো সে কি করলো, বিডিএক্স ব্যান্ডউইথ ফ্রি, বিডিএক্স এর রাউটের উপর দিয়ে সে কি করলো, ওই ইন্টারনেটের রাউটটা দিয়ে রাখলো। তখন কি হবে, তোমার লস হয়ে যাবে, কারণ হচ্ছে সে ফ্রি তোমার টাকা দিয়ে কেনা ব্যান্ডউইথ চুরি করে নিয়ে যাচ্ছে, তাই না? এটা তুমি বিজনেস পার্সপেক্টিভ থেকে এটা তো কেউ চাবে না। তাহলে তার সাথে তুমি চারটা বিজিপি কনফিগার করছো, চারটা বিজিপির জন্যই তুমি আলাদা আলাদা পলিসি ডিক্লেয়ার করতে।
আর এখানে হচ্ছে এটা যেটা বলতে যাচ্ছে যে এক রাউটারের সাথে আরেক রাউটারের যে কানেক্টিভিটিটা সেটা হচ্ছে আইজিপি। আইজিপি মানে কি আমরা ওএসপিএফ কনফিগার করে দেখাইছিলাম। হুম। আর এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ। অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ মানে হচ্ছে উইথ ডিফারেন্ট নেটওয়ার্ক। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার সবাই? এক দুজন মনে পরে আসছে, বুঝতেছে? হ্যাঁ, আচ্ছা, আমি সঠিকভাবে বলতেছি। আমরা বিজিপি নিয়ে কথা বলতেছিলাম। বিজিপি দুই ধরনের, সেটা তো জানো, ইবিজিপি আর আইবিজিপি। এখন আইবিজিপি কি করে, নিজের অটোনোমাস সিস্টেমের নাম্বারের ভিতরে, অটোনোমাস সিস্টেম নাম্বারটা কি, আইডেন্টিটি নাম্বার, তাই না? আর আগের ক্লাসে কিন্তু আমরা অটোনোমাস সিস্টেম নাম্বার পড়ছিলাম, প্রাইভেট অটোনোমাস সিস্টেম নাম্বার, পাবলিক অটোনোমাস সিস্টেম নাম্বার, ওগুলা কিন্তু বলছিলাম। এখন আমি নিজের যে রাউটারগুলো আছে, এক রাউটার থেকে আরেক রাউটারকে কানেক্ট করতে হইলে বা এক রাউটার থেকে আরেক রাউটারের ভিতরে ঢুকে কাজ করতে হইলে যেই প্রোটোকলটা ইউজ করব সেটা হচ্ছে ওএসপিএফ। আমি যেই ক্লায়েন্টদেরকে কানেক্টিভিটি দিব বা সার্ভিস দিব, ওই সার্ভিসগুলা আমি ওএসপিএফ দিয়ে এক রাউটার থেকে আরেক রাউটারে শেয়ার করতে পারি, কিন্তু আমি করব না, কারণ হচ্ছে এটা রেকমেন্ডেড না, অনেক প্রবলেম আছে এটার মধ্যে এটা যদি করি। তাহলে ইন্টেরিয়র বিজিপির হচ্ছে দুইটা পোর্শন, একটা হচ্ছে আইবিজিপি, একটা হচ্ছে ইবিজিপি। হ্যাঁ, তোমার ইবিজিপি এর কিন্তু কোনো বিকল্প নাই। তোমাকে অন্য নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে হইলে আইদার স্ট্যাটিক, একেবারে ডিফল্ট স্ট্যাটিক রাউট, এটা হইতে পারে। ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু তোমার নেটওয়ার্ক যদি একটু বড় হয় তাহলে স্ট্যাটিক দিয়ে আর সম্ভব হবে না। আচ্ছা, আকির মনে হয় প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে ও তাহলে ভিডিওটা দেখে নিতে হবে আর কি, ক্লাসের ভিডিও তো আছেই আমাদের। আচ্ছা, এখন আমাদের যে ছবিটা ছিল এটা দিয়ে বোঝাচ্ছিলাম। আমি এই রাউটার থেকে এই বাকি রাউটারদের সাথে ওএসপিএফ অলরেডি আমার কনফিগার করা আছে, তার মানে হচ্ছে এই রাউটার থেকে এই রাউটারে আমি কমিউনিকেশন করতে পারবো। এখন আরেকটা জিনিস, আইবিজিপি যদি করি, নিজের এস নাম্বারের ভিতরে সবগুলা রাউটারের সাথে আইবিজিপি করতে হবে, ঠিক আছে? যদি এই রাউটারের সাথে এর, এই রাউটারের সাথে এর, আবার এই রাউটারের সাথে এর যদি আইবিজিপি না থাকে, তাহলে কি হবে, আইবিজিপি থেকে পাওয়ার আউট আবার আইবিজিপি তে কপি হয় না, এটা হচ্ছে বাই ডিফল্ট। এটা হচ্ছে বাই ডিফল্ট পলিসি। হ্যাঁ, এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, সবগুলা রাউটারের সাথে সবগুলা রাউটারের আইবিজিপি করব। তার মানে হচ্ছে সে এইখানের থেকে যে ক্লায়েন্টটা কানেক্ট হয়েছে, সেই ক্লায়েন্টের রাউটটা আমি এইখান থেকে আইবিজিপিতে, যেহেতু সবার সাথে সবার এখান থেকে এই রাউটারের আইবিজিপি আছে, তাহলে ডিরেক্ট এখান থেকে চলে যাবে আইবিজিপির থ্রুতে, ঠিক আছে? সেম অন্য অন্য ক্ষেত্রেও এখান থেকে যদি করি, এখান থেকে এই দিক দিয়ে যদি বের করি, আমার গেটওয়ে রাউটার যদি এটা হয়, তাহলে এখান থেকে ডিরেক্ট, মানে যদিও এটা হচ্ছে তোমার ওএসপিএফ এর থ্রুতে, ওএসপিএফ রাউটের উপর দিয়ে আইবিজিপি করতে হবে আর কি আমার, ঠিক আছে? ওএসপিএফ এর ভিতর দিয়ে এইখানকার রাউটটা তো এখানে আছে অলরেডি, তাই না?
তার মানে আমার ডিরেক্টলি ফিজিক্যাল কানেক্টিভিটির আর দরকার নাই, যেহেতু বিজিপি হচ্ছে কি টিসিপি কানেকশন। শিওর। এটা কিন্তু সেম আইএসপি, এই পাঁচটা রাউটার কিন্তু সেম আইএসপি। এই যে এস নাম্বার 100, আমরা সেম কিভাবে বুঝবো আর ডিফারেন্ট কিভাবে বুঝবো? এই যে আইডেন্টিটি এস নাম্বার, এখানে আইবিজিপি যখন করব সবারই কিন্তু এস নাম্বার কি হতো 100। এখন যদি ইবিজিপি করতে যাই তাহলে 100 এর সাথে কি 100 ইবিজিপি পসিবল? না। ইবিজিপি করতে গেলে 100 এর সাথে অন্য একটা এস নাম্বার লাগবে। বুঝি নাই কথাটা, কোশ্চেনটা আবার করো, বুঝি না। হুম 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 রাইট। হুম হুম আমি তখন কি করব, এইখান থেকে যদি কোনো ক্লায়েন্টকে ব্যান্ডউইথ দিতে চাই, ক্লায়েন্টের সাথে কি করব, ইবিজিপি করব। এখান থেকে কোনো ক্লায়েন্ট কানেক্টেড হলো ইবিজিপি থ্রুতে, তাই না? আর সে তখন আইবিজিবি থ্রুতে, এইখানে ইবিজিবি থ্রুতে আসলো, আইবিজিবি থ্রুতে এর সাথে এর কানেক্টিভিটি আছে। যদি সবার সাথে সবার করি তাহলে এই রাউটারে যদি ঢুকি আইবিজিবি কয়টা পাবো আমি? 4টা। এই রাউটারে ঢুকলে সেম 4টা, এই রাউটারে ঢুকলে সেম 4টা। তার মানে এর সাথে এর কিন্তু ডিরেক্ট কানেক্টিভিটি আছে আইবিজিপি। তখন সে কি করবে, একবারই কনফিগার করতেছে, কপি করতেছে আইবিজিপিতে, সেকেন্ড টাইম কপি করা লাগতেছে না, তাই না? এখান থেকে এখানে যে এখানে যাওয়া লাগতেছে না, ডিরেক্টলি আইবিজিবির থ্রুতে একে পাচ্ছে। তাহলে এইখান থেকে যে রাউটটা আসতেছে চলে যাবে কোথায়? এখানে। আর এরপরে কি করব, ইবিজিপি যদি করতে চাই, ইবিজিপি করতে গেলে কি করতে হবে? ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম নাম্বার লাগবে, এই এস নাম্বারটা ডিফারেন্ট হইতে হবে। 100 এর সাথে 100 ইবিজিপি পসিবল না, 100 এর সাথে 101 হলে ইবিজিপি কনফিগার হবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা জিনিস আমরা এখানে তোমাকে ব্রিফ করি নাই, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা পলিসি হচ্ছে তোমার সবার সাথে সবার আইবিজিপি করা। ঠিক আছে? এটা হচ্ছে ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে। আর যদি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে যায় তাহলে কি করতে হবে? মাহবুব বলেন দেখি। তার মানে এখানে একটা রাউটারকে বলে দিতে হবে তোমার কাজ হলো ভাই শুধু সবার সাথে আইবিজিপি করবা, সবার রাউটগুলা তুমি নিয়া তুমি রিফ্লেক্ট করে দিবে। মানে হচ্ছে এর সাথে এর আইবিজিপি আবার নিয়ে সেই রাউটটা নিয়ে সে আরেকজনকে পাঠাই দিবে। ঠিক আছে? সে তার কাজ হলো কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আবার কপি পেস্ট সে সবার সাথে করবে না, সে যদি রিফ্লেক্টর হয় সবার সাথে করবে না, যেটা থেকে আসছে সেদিকে সে পেস্ট করবে না, বাকি সবার দিকে পেস্ট করবে। ঠিক আছে? তার মানে লুপ হওয়ার চান্স নাই। এরপরে হচ্ছে আইজিপির ক্ষেত্রে আমরা কি কি শিখছিলাম? ওএসপিএফ, আইএসআইএস, ইআইজিআরপি এগুলার থিওরি পড়ছিলাম, ওএসপিএফ এর ইন ডিটেল দেখছিলাম, আর ডিপেরও থিওরি পড়ছিলাম। ঠিক আছে? এরপরে হচ্ছে ইবিজিপি কি জিনিস অলরেডি বলে বলছি। যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়,
একমাত্র ইজিপি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইজিপি হচ্ছে ইবিজিপি। ঠিক আছে, মনে করো যে ডিফারেন্ট এস নাম্বারের সাথে কমিউনিকেশনের জন্য বিজিপি ছাড়া অন্য কোনো বিকল্প কি আছে? হইলে স্ট্যাটিক রাউট। আচ্ছা, এছাড়া অন্য কোনো ডাইনামিক প্রোটোকল নাই, তাই না? এরপরে হচ্ছে এই যেটা বলে ফেলছি অলরেডি, আমাদের কেন ইবিজিপি কেন লাগে। ঠিক আছে, আমরা অনেকভাবে এটাকে মেনটেন করতে পারি, অনেক পলিসি ইমপ্লিমেন্টেশন করতে পারি। এরপর হচ্ছে তোমার স্কেলিং করতে পারি, হায়ারার্কি করতে পারি। এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝবা, ইন ডিটেলে এখন বুঝবা না। এরপরে যেটা হচ্ছে ইন্টেরিয়র আর এক্সটেরিয়রের পার্থক্য কি। এটা তো জানোই যে ইন্টেরিয়রের প্রথম কথা হচ্ছে যে নিজের এএস এর সাথে এক্সটেরিয়রে হচ্ছে ডিফারেন্ট এএস এর সাথে, এরপর হচ্ছে ইন্টেরিয়রে অটোমেটিক্যালি ডিসকভার করে নিবে। আর এক্সটেরিয়রে কি করতে হবে, স্পেসিফিক রাউট। মনে করো যে একটা রাউটারের সাথে আরেকটা রাউটারের তোমার ক্লায়েন্টের একটা স্পেসিফিক বিজিপি করলা, তুমি ওইখানে যদি বলে না দাও যে কোন কোন রাউট ওটার ভিতর দিয়ে যাবে, তাহলে কিন্তু ঝামেলা। সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বলছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে যেমন কারেন্ট ইন্টারনেট কানেক্টিভিটিগুলো কীরকমভাবে আছে ওইটার একটা এক্সাম্পল। এইখানে হচ্ছে এস নাম্বার 100, এস নাম্বার 102, এস নাম্বার 101। এইখানে এই যে ক্লাউড একে একে দেখাচ্ছে, হ্যাঁ, এইখানে এই রাউটারটা এই 102 এর কিন্তু একটাই রাউটার না। হ্যাঁ, সেই গেটওয়েতে আসছে হলো, ইন্টারনেটে আসছে হলো একটা রাউটার দিয়ে, তার মানে গেটওয়ে রাউটার একটা। কিন্তু দেয়ার মাইট বি হান্ড্রেডস অফ রাউটার আন্ডার দিস নেটওয়ার্ক, তাই না? এই ক্লাউডটা তো তাই বোঝায়। এটার ক্ষেত্রেও সেম, সে ইন্টারনেটে আসতেছে দুইটা গেটওয়ে দিয়ে, তার ক্ষেত্রেও সেম, সে দুইটা দিয়ে আসতেছে। এটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার বোঝানোর জন্য দেওয়া হয়েছে। উপরে স্ট্যাটিক রাউট তো বোঝানোর কিছু নাই, স্ট্যাটিক রাউট অলরেডি জানো তোমরা। এরপরে হচ্ছে হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আইবিজিপি যখন আমরা কনফিগার করব, আবার ওই ছবিটাতে চাই, আমরা পয়েন্ট টু পয়েন্ট মানে কি আর লুপব্যাক মানে কি, কার মনে আছে? নট রিয়েলি। মনে করো যে এই রাউটারের এই ইন্টারফেসে, স্পেসিফিক এই ইন্টারফেসটাতে একটা আইপি বসাইলাম /30। /30তে কয়টা আইপি থাকে মাহবুব? ইউজেবল দুইটা, টোটাল 4টা থাকে। তাইলে একটা ওই 4টার মধ্যে একটা বসাইলাম, ইউজেবল দুইটার মধ্যে একটা বসাইলাম এই ইন্টারফেসে, আরেকটা বসাইলাম এই ইন্টারফেসে। তাহলে এই মাঝখানে যে কানেক্টিভিটিটা এই এই ইন্টারফেসের, এই রাউটারের এই ইন্টারফেসের সাথে এই রাউটারের এই ইন্টারফেসের, এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। ঠিক আছে, এখন আমি /32 করে ভেঙে ভেঙে প্রত্যেকটা রাউটারে লুপব্যাক জিনিসটা কি মনে আছে? এনিওয়ান? এটা তো কারণ, লুপব্যাক জিনিসটা কি? এই যে আমি পয়েন্ট টু পয়েন্ট দেখাইলাম, দিস ইজ ফিজিক্যাল ইন্টারফেস। এখন মনে করো যে এই ফিজিক্যাল ইন্টারফেসটা ডাউন হয়ে গেল, এই এই লিঙ্কটা ডাউন হয়ে গেল,
এইখানে এর সাথে এই রাউটারের সাথে এর আরেকটা কানেক্টিভ এরিয়া আছে, হ্যাঁ, কিন্তু ওই কানেক্টিভিটিটা আমার অটোমেটিক্যালি আরেকটা এই রাউটে দেওয়া নাই, বা ওই রাউটের এইটার আইপি আমি জানি না মনে করো। তখন আমি এই রাউটারকে কি ম্যানেজ করতে পারবো এখানে বসে, এই রাউটারের নিচে বসে বা এই রাউটারের নিচে বসে এর কানেক্টিভিটি পাবো? রাইট। হ্যাঁ, এই লুপব্যাক জিনিসটা কি, সেটা হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস। লজিক্যাল ইন্টারফেস তো আর ডাউন হওয়া পসিবল না, ফিজিক্যাল ডাউন হয়ে যেতে পারে কিন্তু লজিক্যাল অলওয়েজ আপ থাকবে। এখন লজিক্যাল ইন্টারফেসে আমি /32 দিয়ে স্পেসিফিক একটা আইপি বসালাম। সে মনে করো যে এখানে 111, এখানে 2222, এখানে 3333, 4444, 5555, আমি আমার সুবিধা মতো এরকম নিজের ইচ্ছা মতো বসায় নিলাম। হ্যাঁ, এখন তাকে এই রাউটারের এইখানে একটা পিসি কানেক্ট করে যদি তাকে এই লুপব্যাক রাউটটা লুপব্যাক এই রাউটারকে আমি 111 দিয়ে টেলনেট করি, তাহলে কি পাবো না এখানে? কারণ সে ওই রাউটটা তো তোমার 111 তো সব ইন্টারফেস দিয়েই বেরোবে, তাই না? ফিজিক্যাল ইন্টারফেস সবগুলা দিয়েই বেরোবে। যদি ডাউন সবগুলাই ডাউন থাকে তাহলে ডিফারেন্ট কথা। বুঝা গেল কি? বুঝা যায় না। তো বুঝছো? মনে করো এইখান থেকে এটার পয়েন্ট টু পয়েন্ট আইপি হলো কত? 10.10.0.0/30। তাহলে এই পাশে আমি 10.10.0.1 বসালাম, 10.10.0.1, আর এখানে কি বসালাম? 10.10.0.2। পয়েন্ট টু পয়েন্ট বোঝা গেল? এই রাউটারের সাথে এই রাউটারের পয়েন্ট টু পয়েন্ট। এখন মনে করো যে এখানে এর সাথে এর আরেকটা কানেক্টিভিটি আছে, সামহাউ মনে করো যে এই লিঙ্কটা কাটা পড়ে গেছে, এই লিঙ্কটা কাটা পড়ে গেল। এখন এইখান থেকে এই দিক দিয়ে তারকে যাইতে হবে, কানেক্টিভিটি পাইতে হবে। এখন মনে করো যে একটা লজিক্যাল ইন্টারফেস, সব রাউটারের একটা লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করলাম। লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করা দেখাইছিলাম না? লুপব্যাক 0। এখন এখানে মনে করো যে 1.1.1.1 এরকম একটা আইপি দিলাম। এক্ষেত্রে এটার লজিক্যাল আইপি লুপব্যাক আইপি দিলাম 2.2.2.2। এটাতে লজিক্যাল ইয়াতে আইপি দিলাম 3.3.3.3। এখন আমি আইবিজিপি যদি এই পয়েন্ট টু পয়েন্টে করি, এই যে এখানে 10.10.0.1 এর সাথে 10.10.0.2, তখন এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় তাহলে এর কি কানেক্টিভিটি করবে? এর সাথে কানেক্টিভিটি হবে কোনোভাবে? আর
তখন এই ইন্টারফেস দিয়ে তো আর বেরোবে না। এখন সে মনে করো যে এই রাউটটাও পাওয়া যদি আমি অ্যাডভার্টাইজ যদি করে দেই এই ইন্টারফেস দিয়ে, তারপরেও যাবে না। কারণ কি? আইডিয়া একটু আগে বলছি, একটু আগে বলছি কারণটা কি। এর সাথে এর আইবিজিপি, এর সাথে এর আইবিজিপি, এর সাথে আবার এর আইবিজিপি, আইবিজিপি থেকে আইবিজিপিতে যাবে। তাহলে কি করতে হবে? এর লুপব্যাক, এর লুপব্যাক, এর লুপব্যাক, সবার যদি আমি লুপব্যাকের উপরে করি, তাহলে এখন একটা জিনিস দেখো, এই লুপব্যাকের উপরে করলে আমার এই এখানে রাউটারে আইবিজিপি করা লাগতেছে কয়টা? 2টা, তাই না? এই রাউটার থেকে এর সাথে একটা লুপব্যাকের, এর এই রাউটারে মানে 2222 সাথে 3333 একটা, 1111 এই একটা, এই দুইটা। আবার 11 এর সাথে 2222 3333 এই দুইটা, ঠিক আছে? আবার 3333 সাথে 1111 2222 এই দুইটা, ঠিক আছে? মানে লুপব্যাক, এই লুপব্যাকের সাথে এই লুপব্যাক এবং এই লুপব্যাক, এই দুইটার আইবিজিপি, এবং এইটার সাথে আবার এই দুইটা আইবিজিপি। তাইলে কি হবে? একটা জিনিস, এর সাথে এর আইবিজিপি আছে, তাই না? এখন সে এই রাউটটা যদি লুপব্যাকে আমি উঠাই দিলাম, লুপব্যাক তো আইবিজিপি তে যাচ্ছে না, লুপব্যাক যাবে ওএসপিএফ এ। আমি লুপব্যাক পাঠাবো ওএসপিএফ রাউট দিয়ে। এখন এইখান থেকে যদি এই লিঙ্কটা ডাউন হয়ে যায়, আমি পয়েন্ট টু পয়েন্টে করলে এই লিঙ্কটা ডাউন হয়ে গেলে এদিক দিয়ে ঘুরে তো যাওয়া পসিবল না। তাহলে কি করতে হবে? ওএস ইয়ারতে করলাম, লুপব্যাকের উপরে করলাম, লুপব্যাকটা পাঠাই দিলাম ওএসপি এর উপর দিয়ে, আর এইখান থেকে তখন এটা ডাউন হয়ে গেল, এদিক দিয়ে ঘুরে পেয়ে যাবে। এটা তো পসিবল, তাই না? লুপব্যাকটাকে পাস করতেছি ওএসপিএফ এ, হ্যাঁ, কিন্তু আইবিজিপি যখন করব তখন এই লুপব্যাক আইপিটা ধরে আইবিজিপি করব। এই 3333 নেইবার হবে কে? 1111 আর 2222। তার মানে এইখান থেকে এই পাথ দিয়েও সে ডিরেক্ট কানেক্টিভিটি পেয়ে যাবে। এই লিঙ্ক, ফিজিক্যাল লিঙ্ক, এটা ডাউন হয়ে গেলেও, তাই না? এখন আমি যদি পয়েন্ট টু পয়েন্টের উপরে আইবিজিপি করতাম, তাহলে আমার আইবিজিপি কটা লাগতো? এটার সাথে এটার একটা, এটার সাথে এটার একটা, এটার সাথে এটার একটা, তিনটা আইবিজিপি লাগতো না সবার? আবার এইটার মাঝখানে যদি একটা রাউটার একটা ডাউন হয়ে যেত, তাহলে এখান থেকে এর আবার পসিবল কমিউনিকেশন পসিবল হতো না, এখান থেকে এই পর্যন্ত, তাই না? এটা ক্লিয়ার? এইখানে আমরা কি বলছিলাম? পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্টে আইবিজিপি যদি করি, তাহলে আমার এক হচ্ছে নাম্বার অফ কনফিগারেশন বেশি, হ্যাসেলও বেশি। কারণ কি? ইন্টারফেস ডাউন হয়ে যেতে পারে, ইন্টারফেস তো ডাউন হইতেই পারে, ফিজিক্যাল জিনিস, তাই না? এখন লজিক্যাল জিনিস তো আর ডাউন হওয়া পসিবল না কোনোভাবে। ফিজিক্যাল কানেক্টিভিটি ডাউন হয়ে যায়। আমার যদি রাউটারে 2টা কানেক্টিভিটি বা 3টা কানেক্টিভিটি থাকে, আমি ওই লজিক্যাল আইপিটাকে বা লজিক্যাল ইন্টারফেসের রাউটটাকে আমি যে কোনো ইন্টারফেস দিয়ে বের করে নিতে পারবো, তাই না? এখন যদি আমি ফিজিক্যাল ইন্টারফেসের উপরেই আইপি বসাই, এই ফিজিক্যাল ইন্টারফেসের আইপিটাকে এদিক দিয়ে বের করা পসিবল? এইখান থেকে এর কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটাকে এদিক দিয়ে ঘুরে আনা পসিবল? পসিবল তো না। এটা যদি লজিক্যালি হয়, তাহলে এই লজিক্যালটাকে এদিক দিয়ে ঘুরে আনা পসিবল। এটা ক্লিয়ার? এখনো ডাউট আছে? কোনটা জিবে ডাউট নাই আর না যা ডাউট আছে এখন? আচ্ছা, ওবায়দুল বলো তো কি বলছি। আচ্ছা, তুমি ওবায়দুল বলো কি বলছি তখন। হুম, হুম, যদি ডাউন হয়ে যায় এটা।
হুম ওএসপি লুপব্যাকটাকে পাস করতেছি ওএসপিএফ দিয়ে জাস্ট। আর আইবিজিপি যখন করব তখন কিসের উপরে করব? লুপব্যাক আইপির উপরে, লুপব্যাক আইপির উপরে। রাইট। এই যে এই 3333 একে কিন্তু আমি ওএসপিএফ যখন পয়েন্ট টু পয়েন্টে করছিলাম, এইখানেও এই ইন্টারফেসেও একে কিন্তু আমি ওএসপিএফ ওই যে বাই ডিফল্ট যখন ইয়া করে দিছি, আহ, সবার কিন্তু বাই ডিফল্ট প্যাসিভ করে নিয়েছিলাম, এটা কিন্তু ডিফল্ট করছিলাম, এটা কিন্তু ডিফল্ট বলতে নট প্যাসিভ ডিক্লেয়ার করছিলাম, খেয়াল আছে? যে ইন্টারফেসে আমি ওএসপিএফ রাখবো সেই ইন্টারফেসে আমি ওএসপিএফ নট প্যাসিভ ডিক্লেয়ার করে নিয়েছিলাম। আর নেটওয়ার্ক ডিক্লারেশন কোনটা কোনটা দিছিলাম ওএসপিএফ এ? এইখানকার পয়েন্ট টু পয়েন্ট, এইখানকার পয়েন্ট টু পয়েন্ট। আর কোনটা দিছিলাম? এই যে লুপব্যাক, মনে পড়ে? হ্যাঁ, নিজের লুপব্যাকটা। তার মানে হচ্ছে এই লুপব্যাকটা কোন দিক দিয়ে বেরোবে? এদিক দিয়েও বেরোবে, এদিক দিয়েও বের হবে। এখন যদি দুইটাই আপ থাকে, এই লুপব্যাকটা যদি এখানে যাইতে চায় তাহলে রাউট উইন করবে কোনটা? ডিরেক্টলি পাবে, তাই না? দুই দিক দিয়েই পাবে সে, রাউটিং টেবিলে দুই দিক দিয়ে আসবে, কিন্তু শর্টেস্টটা উইন করবে। এখন এদিক দিয়ে যদি ডাউন হয়ে যায় তখন এই দিক দিয়ে ঘুরে পাবে, কিন্তু আমার তো কানেক্টিভিটি তো ডাউন হচ্ছে না, তাই না? এই জিনিসটাই বলতে চাচ্ছি আমি। এখন ক্লিয়ার? এই জিনিসটা বলে ফেলছি, আইডেন্টিফাইড বাই এস নাম্বার, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক আলাদা আলাদা এস নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়। আইজিপি কি সেটাও বলে ফেলছি, বিজিপি কি, এইজিপি কি, এগুলা ডিক্লেয়ার করছি। এই যে পয়েন্ট টু পয়েন্ট, এই জিনিসটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পিয়ারিং, ঠিক আছে? এই কানেক্টিভিটি বা পিয়ারিং বলে আর কি, ঠিক আছে? আর বিজিপি কি যেটা বলছিলাম আগে প্রথমে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ইন্টারভিউ কোশ্চেনে জিজ্ঞেস করবে যে বিজিপি কোন ধরনের প্রোটোকল? টিসিপি, ঠিক আছে, নট ইউডিপি। সে কিন্তু আগে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করে তারপরে কানেক্টিভিটি আপ করে, ঠিক আছে? এরপর হচ্ছে বুঝি নাই কথাটা। হ্যাঁ, আমরা তো এতদিন ধরে ডাইনামিকের কথা বলছি। ডাইনামিকের ভিতরেও টিসিপি ইউডিপি আছে না? টিসিপি মানে কি? আমি টিসিপি মানেটা মানে ক্লিয়ার না মাহবুবের। টিসিপি মানে হচ্ছে যে আমার ডিরেক্ট ফিজিক্যালি যে কানেক্টিভিটি থাকতে হবে এমন তো না, তাই না? এই যে একটু আগে যেটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, লুপব্যাক দিয়ে আমি লুপব্যাককে পাস করছি ওএসপিএফ এর উপর দিয়ে। তার মানে হচ্ছে আমার এই 2222 থেকে 3333 রিচেবিলিটি আছে, তখন 2222 সাথে 3333 কি আইবিটিবি করা পসিবল, তাই না? এটার লুপব্যাক, এটার লুপব্যাক, এটাই বলতে যাচ্ছি। এরপরে হচ্ছে শেয়ার্ড নেটওয়ার্ক বিটুইন এএস এএসএস, মানে হচ্ছে যে ডিফারেন্ট নেটওয়ার্ক এস নাম্বারের মধ্যে ইবিজিপি হবে। এরপর হচ্ছে স্ট্যাটিক রাউট, তো ইউ অল নো অলরেডি, এবং স্ট্যাটিক রাউটটা খুব ভালো কনফিগার করতে পারে সবাই, আই হোপ, তাই না? ওএসপিএফটাও সবাই পারে নিশ্চয়ই। ওকে, এরপর হচ্ছে ইন্টারনাল বিজিপি পিয়ারিং। এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি কিন্তু আমরা, হ্যাঁ, আমরা স্লাইডে পরে দেখছি কিন্তু। আইবিজিপি, রাইট, ইন্টারনাল মানে আইবিজিপি। এখন বিজিপির কমান্ড গুলা কিরকম? হ্যাঁ, আমরা যে বিজিপি রাউটার বিজিপি একটা এস নাম্বার দিব,
হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা আইডেন্টিটির জন্য কার সাথে বিজিপি করতেছি আর কি। এরপর হচ্ছে নেইবার আইপি। নেইবার আইপি মানে হচ্ছে আমি যখন এইখান থেকে কনফিগার করব তখন এর সাথে যদি বিজিপি করতে যাই, যে নেইবার আইপি হবে কোনটা, এইটা। আর এইখান থেকে যদি কনফিগার, এই রাউটার থেকে কনফিগার করতে গেলে নেইবার দিব কোনটা, এইটা। আবার এর সাথে করতে গেলে, এর সাথে করতে গেলে নেইবার কি হবে, এখান থেকে 3.3.3.3, রাইট। এরপর হচ্ছে বিজিপি কনফিগার হয়েছে কিনা সেটা দেখার জন্য শো আইপি বিজিপি সামারি বা শো আইপি বিজিপি নেইবার্স, এই দুইটা কমান্ড দিয়ে আমরা দেখতে পারি। আচ্ছা, আজকে প্রায় 9টা বেজে গেছে, 9টার মধ্যে আমরা শেষ করি। থিওরিও যতটুকু, থিওরি অনেক আছে অবশ্য বিজিপিতে। বিজিপিতে মনে করো যে, যদি মনে করো যে 6 মাস শুধু বিজিপিতে ক্লাস নিব, হ্যাঁ থিওরিটা সবগুলা আসলে এই এই অবস্থায় তোমাদের বুঝতে গেলে মাথাটা একটু গোলা যাবে। এগুলো আস্তে আস্তে বুঝতে হবে। অনেক জিনিস আছে যে এক্সপিরিয়েন্স না হইলে, হ্যান্ড অন কাজ না করলে আসলে বোঝা পসিবল না। শিওর। হুম 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 হুম। না 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 না, এটা লুপব্যাক আইপি। আমরা লুপব্যাক আইপি বসাইছিলাম, কনফিগার করছিলাম, মনে আছে? রাউটার লুপব্যাক, সরি, ইন্টারফেস লুপব্যাক LO0, তারপরে আইপি অ্যাড্রেস, মনে আছে? লুপব্যাক ইন্টারফেসটা হচ্ছে একটা লজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, সে মনে করো যে এইখান থেকে এর কানেক্টিভিটি আমি করলাম পয়েন্ট টু পয়েন্টের উপরে, এই যে পয়েন্ট টু পয়েন্ট পিয়ারিং যেটা বললাম একটু আগে, কানেক্টিভিটি করলে যদি এই লিঙ্কটা ডাউন হয়ে যায় তাহলে কি এই রাউটারের সাথে এই রাউটারের কোনো ইয়া করা পসিবল, কমিউনিকেশন পসিবল? ততক্ষণ পসিবল না। হ্যাঁ, এখন যদি আমি এই লুপব্যাক ইন্টারফেসটাকে ওএসপিএফ দিয়ে এদিকেও অ্যাডভার্টাইজ করি, এদিকেও অ্যাডভার্টাইজ করি, মানে ওএসপিএফ নেটওয়ার্কে দিয়ে দিই, আর এই দুইটা ইন্টারফেসেই ওএসপিএফ নেটওয়ার্ক চলে, তাহলে কি এই রাউটটা এই রাউটারের কাছেও আছে, এই রাউটারের কাছেও আছে। এখন আইবিজিপি যখন করব আমি, তখন কি সে এর সাথে কানেক্টিভিটি করলে পয়েন্ট টু পয়েন্ট তো আর দরকার নেই। সে কি করতেছে, এই লুপব্যাক ইন্টারফেসের উপরে যে আইপিটা, এই আইপির সাথে এর লুপব্যাক আইপি ইন্টারফেসের উপরে যে আইপিটা, এই লুপব্যাক, হ্যাঁ এটার আইপিজিপি করলাম। সেম কেস, সেম কেস এই লুপব্যাক আইপিটার সাথে এই লুপব্যাক আইপিটার আইপিজিপি। আর এইখানে সবগুলোর ক্ষেত্রে এএস নাম্বার ধরে নিলাম 100। এখন অন্য একটা রাউটার, অন্য একটা ইয়ার সাথে, নেটওয়ার্কের সাথে যদি আমি ইয়া করতে যাই, মনে করো যে এটা অন্য একটা নেটওয়ার্ক, এর সাথে যদি আমি করতে যাই তাহলে কি করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট ইবিজিপি, তাই না? এর এস নাম্বার ধরো 101। তখন কি আর লুপব্যাক ইউজ করবো এখানে? এইখানে পয়েন্ট টু পয়েন্ট ইউজ করবো। কিরকম পয়েন্ট টু পয়েন্ট? এই যে এখানে মনে করো যে পাবলিক আইপি ইউজ করলাম 202.51.74.4 /30, এরকম একটা আইপি ইউজ করবো। ঠিক আছে, 4 এর ক্ষেত্রে এই পাশে আছে মনে করো যে 5, এই পাশে 6, অথবা এই পাশে 5, এই পাশে 6। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন তো ক্লিয়ার না? শিওর।
সে মনে করো যে তুমি তো তার সাথে তুমি 100, তুমি ব্যান্ডউইথ নিছো 101 থেকে। হুম, এইখানে তোমার আরেকটা ক্লায়েন্ট, সে তোমার ক্লায়েন্ট, তার সাথে কি করবা তুমি পয়েন্ট টু পয়েন্টে ইপিজিপি কানেক্টিভিটি করবা। এখানে তোমার আইপি মনে করো যে সে 103.120.0/30 এরকম একটা আইপি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করলা। আর তার এএস নাম্বার কত? এএস নাম্বার সে হ্যাঁ 102 হইতে পারে বা 200 হইতে পারে, ইট কুড বি এনিথিং। ঠিক আছে, মানে এএস নাম্বারের পসিবল এএস নাম্বারের যে সব নাম্বারগুলো ইন দ্যাট রেঞ্জ। ঠিক আছে, তার মানে হচ্ছে দ্যাট ডিপেন্ডস। প্রাইভেট আইপি দিয়েও করা পসিবল, পাবলিক আইপি দিয়েও করা পসিবল। প্রাইভেট আইপি দিয়ে করলে কি হবে, তাকে আবার ইন্টারনেটে যাওয়ার জন্য কি করতে হবে, পাবলিক আইপিতে ট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেশন জিনিসটাকে কি বলে? নেট। নেট 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 জিনিসটা আমরা পড়াই নাই, জাস্ট ইয়াটা টাচ করে গেছি, নেট জিনিসটা পড়াবো। নেট জিনিসটা আমরা পড়াবো, ডিটেলে বলি নাই। ঠিক আছে, আচ্ছা তাইলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। সামারিটা হচ্ছে আজকে হচ্ছে যে আমরা পয়েন্ট টু পয়েন্ট বুঝলাম, এস নাম্বার বুঝলাম, লুপব্যাক আইপির উপরে কিভাবে কনফিগার করতে হয়, এবং আইবিজিপি কি জিনিস, ইবিজিপি কি জিনিস, এবং কিভাবে কোনটা কাজ করে, এইটুকু বুঝলাম, এইটুকু থিওরি। এটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে কারো? ক্লিয়ার এভরিওয়ান? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি না, আমরা আবার একটা মিটিং শুরু হয়ে গেছে অলরেডি। ওকে, আল্লাহ হাফেজ। রেকর্ড করছি, ওটা আপলোড করে দিব আমি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।